আপনার আমল ব্যাঠিক করে অশুদ্ধ হয়ে বিচিত হয়ে যাবে, বলেন না আলহামদুলিল্লাহ। কথাগুলো খুব দ্রুত আমরা খেয়াল করবো। প্রাণপ্রিয় মুসলিম, এবার আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহি আ'লা আইয়ুদখিলাহুল জান্নাহ, নামাজি ব্যক্তি আল্লাহর জিহ্বায় থাকবে। নামাজ ব্যক্তি কার জিহ্বায় থাকবে? আল্লাহর জিহ্বায়। কথা বলি, নামাজ ব্যক্তি কার জিহ্বায়? আল্লাহর জিহ্বায়। তাহলে আমরা একটু দলিলটা শুনি, মুখস্থ করে কথা বলতে যাচ্ছি নাই। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসা সালাওয়াতিন লাতাবাহুন্নাল্লাহু আলা আবদিহি, পাঁচ ওয়াক্ত নামাজ বান্দার জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন না, কে ফরজ করে দিয়েছেন? আল্লাহ। এতক্ষণ মানুষ যদি একটা শব্দ উচ্চারণ করি খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। আল্লাহ নবী বলেন খামসা সালাওয়াতিন লাতাবাহুন্না আলা আবদিহি, পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন কে? বলেন আল্লাহ। আমান জাআ বিহিন্না, যে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, লাম ইউসাল্লু মিনহুন্না শাইআন, নামাজের ভিতরে অবহেলা করবে না, ইস্তিগফারান বিহাক্কিহিন্না, এবং নামাজ অবজ্ঞা করবে না। আল্লাহ নবী বলেন কানা লাহু ইনদাল্লাহি আ'তাহু আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জিম্মায় জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে নামাজে অবহেলা করা যাবে না। এবার আমরা শুধু আল্লাহ নবী বলেন নামাজ অস্থিরতা থেকে মুক্তি দেয়। শরীরের ভিতরে চলাফেরা শুরু হয়ে গেছে, অস্থিরতা শুরু হয়ে গেছে, নামাজ অস্থিরতা থেকে মুক্তি দেয়। বলেন কি সূরা মুআরিজের 19 থেকে 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে সৃষ্টি করেছি অস্থির করে। মানুষকে আমি হালুয়া বানিয়ে সৃষ্টি করেছি অস্থির। মানুষ কিসে হলে প্রেসার হয়ে যায়, অস্থির হয়ে। ইযা মাসসাহু শাররু জাযুআ, যখন তাকে অনিষ্ট ভেড়ে বসে তখন সে হতাশ হয়ে যায়। কোরআন কারীমে বলছেন ওয়াইযা মাসসাহু খায়রু মানআ, আর যখন সে কল্যাণ প্রাপ্ত হয় তখন সে কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন, একমাত্র নামাজি ব্যক্তি ব্যতীত, নামাজে অস্থির হয় না, প্রেসার হয় না, কৃপণ হয় না। নামাজীদের এই গুণ নাই। নামাজবিহীন মানুষের ভিতরে তিনটি গুণ রয়েছে। কিছুদিন প্রেসার হয়ে যায়, কোনো ভয় করার কোনো কারণ নেই। নামাজ পড়েছেন, বিপদ যত বাহার পরিমাণ হোক না কেন, আপনাকে রক্ষা করার দায়িত্ব কে নিয়েছেন বলেন? আল্লাহ আপনার জিম্মাদারি নিয়ে গেছে। আল্লাহ বলেছেন আমি প্রেসার দূর করে দেবো, আমি অস্থিরতা দূর করে দেবো। কিসের টেনশন? সব সমস্যার সমাধান কোরআনের ভিতরে রয়েছে। কথা ঠিক না ঠিক? প্রাণকে বুঝতে দিই। 6 নাম্বার কোরআনে কারিমে আছে নামাজ অস্থিরতা থেকে হেফাজত করে। এটা দলিল কি? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ও পৃথিবীর মানুষেরা জানিয়ে রাখো, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীল থেকে, সকল প্রকার বিপদ থেকে এবং সকল প্রকার অন্যায় থেকে তোমাকে মুক্তি দিতে পারে। কোন কিছু ফিরে রাখতে পারবে একমাত্র নামাজই পারবে। পরিপূর্ণ নামাজ যদি নামাজে কামেল পরিপূর্ণ নামাজ হয়ে যায় তাহলে সত্য। সমাজ উপস্থিতি, নামাজ আপনার পূর্বের সকল গুনাহকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এর দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন হুমরান মাওলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুমরান হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দাস। তিনি বলেন ক্বালা সামি'তু উসমান ইবনে আফফান, আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলতে শুনেছি ওয়া বিফিনারিল মসজিদ, একটি মসজিদের নববীর চত্বরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ফাজাআতুল মুআজ্জিন ইনদাল আসর, মুআজ্জিন আযান দিলেন আসরের নামাজের। ফাদাআ বিসুই ফাতাওয়াজ্জাহ, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু ওযু বানিয়ে আসলাম, তখন তিনি ওযু করলেন। ওয়ালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একবার বললেন 1000 নেকি আমলনামায় দিয়ে দিলেন কে? আল্লাহ। এজন্য বলি
ইমাম সাহেবদের সাথে একটু বলি, শুনি, আমল করি। আল্লাহ আমাদেরকে কবুল করে বলি আমিন। আমিন। উপস্থিতি ফাজা বিজুইন ওযু বানিয়ে আসলাম উসমান ইবনে আফফানের জন্য। ফাতাওয়াজ্জাআন, উসমান রাদিয়াল্লাহু ওযু করলেন। ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াতাওয়াজ্জা রাজুলুন মুসলিম, কোন মুসলমান ওযু করে না, কোন মুসলমান বলে কথা বলে, কোন মুসলমান ওযু করে না। ফায়ুহসিনুল উযুআ, যখন মুসলমান ওযু করে ভালোভাবে ওযু করে। ফায়ুহসিনুল উযুআ, যখন মুসলমান ওযু করে, আমরা ওযু করব কেমন ভাবে? ভালোভাবে। আল্লাহর নবী বলেন ফায়ুসাল্লি সালাতান, ওযু করার পরে নামাজ আদায় করবে। ইল্লা গফারাল্লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতিল্লাতী তালিহা, নামাজ আদায় করতে বান্দা দেরি, বান্দার 1 বছরের গুনাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। একজন মানুষের সুবহানাল্লাহ, তুমি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। আল্লাহ নবী বলেন ওযু করে না, যখনই ভালোভাবে ওযু করে, ফায়ুসাল্লি সালাতান, বান্দা যখন নামাজ আদায় করে, ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতিল্লাতী তালিহা, নামাজ আদায় করতে দেরি, বান্দার 1 বছরের গুনাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলে না। মুসলিম শরীফে আরেকটি দলিল দিচ্ছি। মুসলিম শরীফের হাদিস 431 নম্বর হাদিসে বিশ্বনবী বলেন, ক্বালা কুনতু ইনদা উসমান ফাদাআ বিতুহুর, উসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে ওযুর পানি আনা হলো। ফাকালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, তখন তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা মিন আমরি মুসলিমিন তাহজুর সালাতান মাকতুবাতান, ফরজ নামাজের সময় হয়ে যাওয়ার পরে কেউ যদি ওযু করে, ফায়ুহসিনু উযুআ, ভালোভাবে ওযু করে, কোনো রকম ওযু নয়, যেমন আল্লাহর নবী যেখানে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ ওযুর ফরজ 4টা, যেটা কোরআনের ভিতরে রয়েছে, আরেক সময় বলবো, অখুশুআহা ওয়া রুকুআহা, এবং খুশু সহকারে রুকু করে নামাজ আদায় করে। ইল্লা কানাত কাফারাতান লিমা ক্বাবলাহা মিনাস যুনুব, ওই ব্যক্তি নামাজ আদায় করার সাথে সাথে তার জিন্দেগীর আগের সকল গুনাহকে মাফ করে দিবেন কে? আল্লাহ। বান্দা ওযু করে যখন নামাজ পড়বে, তার জিন্দেগীর সকল গুনাহকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা যদি চিৎকার করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলবেন, বান্দার জন্য সাথে সাথে জান্নাতের ভিতরে 60টি গাছ উদ্ভিদ হয়ে যাবে। একটি গাছ এত বড় যে ওই গাছটির ছায়াকে অতিক্রম করার জন্য একটি তেজস্ক্রিয় শক্তিশালী ঘোড়াকে যদি সকালবেলা শুকিয়ে দেওয়া হয়, সন্ধ্যা পর্যন্ত গাছের ছায়াটাকে ওই ঘোড়া অতিক্রম করে আসতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমার 60টা গাছ উদ্ভিদ হয়ে গেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আবার 60টা গাছ উদ্ভিদ হয়ে গেছে, সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে আবার 60টা গাছ উদ্ভিদ হয়ে গেছে, সুবহানাল্লাহ, আবার 60টা গাছ উদ্ভিদ হয়ে গেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিনিসটা আসমান থেকে জমিন পর্যন্ত যে পরিমাণ খালি জায়গা, এই পরিমাণ নাকি বান্দার আমলনামা কে দিবেন? কে? আল্লাহ। তাহলে এত সুন্দর সুযোগ আমরা হারাম করে দিয়েছি। রাস্তাটা হাঁটবো, কাজ করবো, চলবো, ঘুরবো, সবসময় এই জিকির করতেই থাকবো, তখন জিহ্বাটা তাজা থাকবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাব্বি মুস্তাজা আল্লাহ নবী বলেন, মালাম তুতি কাবীরাতান, তবে কথা রয়েছে কবিরা গুনাহ ছাড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কবিরা গুনাহ কি? বুখারী শরীফের 2653 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الاشراك بالله, আল্লাহর সাথে কাউকে শরীক করা হলো কবিরা গুনাহের 1 নম্বর গুনাহ। অকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যচারণ করা হলো কবিরা গুনাহ। অকতিলান নাফস, কাউকে হত্যা করা। অনেক সময় সন্তান বলে থাকে, আমার এইরকম বাবা করে জন্মগ্রহণ না করলে কত ভালো হতো। হাদিসে আছে বান্দার উপরে আল্লাহর কসম সাথে সাথে
নাসির হতে থাকে, বলেন না আলহামদুলিল্লাহ। এই সব উচ্চারণ করা যাবে। অকবিলান নাফস, কাউকে হত্যা করা কবিরা গুনাহ, ওয়া শাহাদাতুর রুসুল, আর মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমরা তো মিথ্যা সাক্ষ্য দেওয়ার উস্তাদ। আরে দেখি না কখন এরকম ভাবে যুদ্ধ হয়েছে, কখন মুক্তিযুদ্ধ হয়েছে, কে আগুন দিয়েছে, কে কি করেছে, তারপরে আমরা এরকম ভাবে করে দাঁড়িয়ে যাই আর মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আজ কত লোকের এরকম ভাবে ফাঁসি হয়ে গেল, কতজন এখন জেল কাটতেছে। আল্লাহ মাফ করতে বলি আমি। এগুলো কবিরা গুনাহ, এগুলো কবিরা গুনাহ। ওয়ালিয়ামিনুল উবুস, আর মিথ্যা শপথ করা। মিথ্যা শপথ, ভাই এই যে বন্ধু দোকানে গেছে মাল কেনার জন্য, জামা কেনার জন্য, আর ভাই আল্লাহর কসম এই জামাটা আমি 500 টাকা দিয়ে কিনেছি, আর আপনি বন্ধু মানুষের কয় টাকা লাভ করবেন? এই যে মিথ্যা কসম করা হয়েছে, বলা হয়েছে সে কবিরা গুনাহ করলো, আর কবিরা গুনাহের শাস্তি মাফ হয়। প্রাণপ্রিয় উপস্থিতি, মুসলিম শরীফের 5018 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন কবিরা গুনাহ 4টা। বলেন কবিরা গুনাহ কয়টা? লাআনা ওয়ালাদিহুম, যে লোক তার পিতামাতাকে অভিশাপ দেয় তখন তার উপরে অভিশাপ দেন আল্লাহ, তার উপরে অভিশাপ দেন কে? আল্লাহ। ওয়ালাআনা বিনা সাবাইল ওয়াইদিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া কুরবানি করে, জবাই করে, ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত ও অভিশাপ দিতে থাকেন। ওয়ালাআনা আল্লাহু বিদআওয়া মুহাদ্দিসা, ওই ব্যক্তির উপরে লানত, যে এরকম ভাবে বিদআতকে আশ্রয় নেয়, প্রচার করে, জানি অন্যায় করে, বেদআ, গুনাহের কাজ, মূর্তি পূজা, কবর পূজা, এরকম আছে না সবকিছু। ওই যে কি আল্লাহ সবকিছু দিয়ে আলীর কাছে, আল্লাহর কাছে খালি হয়ে এরকম কত স্লোগান দেয় না, এগুলো সব বিদআত। এই বিদআতের উপরে আল্লাহ লানত দেন। ওয়ালাআনাল্লাহ, আল্লাহ অভিশাপ দিন গায়রি মানাআল আরদ, এই যারা এরকম ভাবে সীমানা প্রাচীর পরিবর্তন করে, জমিনের খুঁটি এক জায়গায় পরিবর্তন করে কুফরে আরেক জায়গায় নিয়ে গেছে, অথবা জমিনের হাতা আদায় ছাড়তে ছাড়তে এটাকে বাঁকা বানিয়ে দিয়েছে, দেওয়া হয়েছে, আল্লাহ নিজেই তার উপর লানত করেন। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন বলি আমি। প্রাণপ্রিয় উপস্থিতি, এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাকতুবাতুন মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, ফাইন তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ওই ব্যক্তি যদি কেউ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তার উপরে আল্লাহর কোনো জিম্মা থাকে না। আমরা আল্লাহর জিম্মায় থাকতে চাই কিনা বলেন? মুসলিম শরীফের 440 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াকুলু as-salatu khamsun wal jumu'atu ila jumu'atin, এক নামাজ থেকে অন্য নামাজ, এক জুমা থেকে অন্য জুমা, এরকম ভাবে রমাদান ইলা রমাদান, ভালো করে খেয়াল করবেন, এক রোজা থেকে আরেক রোজা, মুকাফফারাতুন মা বাইনাহুন্না, তার মধ্যবর্তী সময়ের জন্য, জাস্তানাবাল কাবাইর, কবিরা গুনাহ ব্যতীত যা আছে সকল গুনাহ মাফের জন্য যথেষ্ট। কোন ব্যক্তি ফজর পড়েছেন, জোহর পড়ার জন্য এসেছেন, মাঝখানে কোনো গুনাহ হয়ে গেলে, ওই যে ফজর পড়েছেন এর উপরে জোহরে এসেছেন, জোহরে তাড়াতাড়ি বান্দার এই মাঝখানের গুনাহ মাফ হতে দেরি নাই, বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি এই জুমার নামাজ পড়েছেন, এরপরে পরবর্তী জুমার নামাজে এসে দাঁড়িয়েছেন, মাঝখানে যে গুনাহ হয়েছে জুমার নামাজে দাঁড়াতে দেরি, তার গুনাহ মাফ হতে দেরি হয় না, বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি মাহে রমজানের রোজা রেখেছেন, আবার পরবর্তী মাহে রমজানের রোজা রাখছেন, মাঝখানে যদি কোনো গুনাহ হয়ে থাকে সেই গুনাহগুলোকে রোজা রাখার সাথে সাথে মাফ করে দিবেন কে? কিন্তু আল্লাহ রাসূল বলেন ইজা জাতানাবাল কাবাইর, কবিরা গুনাহকে মাফ করা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলেন, আনা আব্দুল্লাহ ইবনে জাবির ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুস সালাতিল খামস, পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ হবে এরকম, কামাসালিন নাহরি জারিন, কাহার বাড়ির সামনে একটি নহর তথা নদী রয়েছে, আমরিন বাবিন, এবং তার দরজার সামনে আহাদুকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতান, ওই নদীর তথা নহরের ভিতরে সে দৈনিক 5 বার গোসল করে। আল্লাহর নবী বলেন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে, বলেন কথা বলতে হবে, 5 বার করে গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? আল্লাহর নবী বলেন এমনি ভাবে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কোনো গুনাহ থাকতে পারে? সুবহানাল্লাহ বলো না। মুসলিম শরীফের হাদিস 1377 নম্বর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في الجماعة যেই ইমানদার ব্যক্তি ইশার নামাজ জামাতে আদায় করবে সাথে সাথে ফাকান্নামা ক্বালা নিসফুল লাইল ওই ব্যক্তির আমল নামে অর্ধেক রাত ইবাদত করার যে পরিমাণ সওয়াব ওই পরিমাণ সওয়াব লিখিত হয় সুবহানাল্লাহ ব্যক্তি শুধু ইশার নামাজ জামাতে আদায় করবে অর্ধেক রাত ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ ومن صلى الصبح في جماعة যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে ফাকান্নামা صلى الليل كله সে যেন সারা রাত আল্লাহর ইবাদতে লিপ্ত ছিল এশার নামাজ পড়েছে তার আমল নামে অর্ধেক রাত ইবাদতের সওয়াব বলবেন সুবহানাল্লাহ ফজরের নামাজ পড়েছে যেন সে সারা রাত ইবাদত করবে বলবেন সুবহানাল্লাহ কতটা নামাজ মর্যাদা বাড়িয়ে দেয় মর্যাদা বাড়ানোর জন্য কত কাজ করে থাকি আল্লাহ রাসূল বলেন সাআলতু আন যালিকান নবী আমি রাসূলকে প্রশ্ন করেছিলাম আলাইকা বিকাসরাতিস সুজুদ আমার মর্যাদা বাড়ানোর জন্য কি করতে হবে বলেন আল্লাহ নবী বলেন বেশি বেশি করে সিজদা দাও ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদান কেউ যখন সিজদা দেয় ইল্লা রাফা'াকাল্লাহু সাজদান তখন ওই ব্যক্তির মর্যাদা একটা ধাপ বাড়িয়ে দেন কে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহর কাছাকাছি যদি থাকতে চাও তাহলে বেশি করে তোমাকে নামাজ আদায় করতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন এরকম দাস ছিলেন সেবক ছিলেন তিনি তার নাম ছিল রবিয়া তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ রবিয়াকে বললেন রবিয়া তুমি আমার কাছে কিছু চাও তোমার কোনো প্রশ্ন আছে তখন রবিয়া বললেন আমার সওয়াল একটা আছে সাল আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হলো ফাইন্নী আসআলুকা মুরাফাকাতা বিল জান্নাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই সুবহানাল্লাহ কার সাথে নবীর সাথে কার সাথে আল্লাহর নবী বলেন আলা ওয়ালিনা সালি ইসরার কিছু চাওয়া ইসরার কিছু চাওয়া আল্লাহর নবী বলেন তখন তিনি বললেন আসআলুকা বিকাসরাতিস সুজুদ আল্লাহর নবী বলেন তাহলে বেশি বেশি করে সিজদা দাও আমরা আল্লাহর নবীর সাথে থাকতে চাই কারা কারা থাকতে চাই হাত তুলে দেখাই আল্লাহ কবুল করে বলি আমিন তাহলে একটা সবক নিয়ে যাই বেশি বেশি সিজদা দিতে হবে যখনই সময় হয় তখনই নামাজে দাঁড়িয়ে যেতে প্রান্তে উঠতি হেঁটে হেঁটে মসজিদে গেলে না মর্যাদা বাড়িয়ে দিবেন কে আল্লাহ হাদিসের ভিতরে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান তাহারা ফি বাইতিহি যে বাড়ি থেকে ওযু করে বের হবে সুন্নাহ মাশিয়া ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ তারপরে হেঁটে হেঁটে মসজিদের দিকে আসবে ইয়া ওয়াসিয়া ফরিদাতুন মিন ফরাইদিল্লাহ ফরজ নামাজ আদায় করার জন্য কার খতওয়াতাহু ইহদাহুমা তাহাতু খতিয়াতান প্রতিটি কায়িক তথা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তার একটি গুনাহকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ এরপর বলতে সরু কুরআন তারপর দরজা শুধু এখানেই শেষ না তার মর্যাদাও বাড়িয়ে দিবেন মর্যাদা বাড়ানোর জন্য কত ধরনের আমরা মিছিল করে থাকি জান্নাতের মেহমানদারি প্রস্তুত হয়ে যায় যদি বান্দা নামাজ পড়ে জান্নাতের মেহমানদারি আনাবি রাদিয়াল্লাহু তাআলা বুখারীর 662 নম্বর হাদিস ওয়ালামান ওয়াদা ইলা মসজিদে ওয়ারা যে সকাল সন্ধ্যা মসজিদে যায় আ'আদাল্লাহু লাহু নুজুলাম মিনাল জান্নাহ তার জন্য জান্নাতের মেহমানদারি মসজিদে প্রস্তুত হয়ে যায় সুবহানাল্লাহ কুল্লামা ওয়াদা আরবাআন যতবার সে মসজিদে আসবে ততবার তার মেহমানদারি জান্নাতের প্রস্তুত সুবহানাল্লাহ পেরেশানি দূর করে দেওয়া হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যাবে ইহরাম বাঁধার সাথে সাথে যখন বলা হয়েছে قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا الى صلاه مكتوبه ব্যক্তি যখন ফরজ নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হবে ফাখরুজু কাআতিল হাজ সে যেন হজ করার জন্য বের হলো অর্থাৎ হজ করার জন্য ইহরাম বাঁধতে যেমন তার গুনাহকে মাফ করে দেওয়া হবে বান্দা নামাজে এসে তার তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধার সাথে সাথে তার গুনাহকে মাফ করে দেওয়া হবে বলেন না সুবহানাল্লাহ তাহলে গুনাহ মাফের জন্য একমাত্র মাধ্যম হলো নামাজ মসজিদে কেউ বসে থাকলো তার গুনাহকে মাফ করে দিবেন কে আল্লাহ হাদিসটা শুনে শেষ করে দেই মুসলিম শরীফের 475 নম্বর হাদিস আল্লাহ নবী বলেন ওয়া আলা আতুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহ বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত কোন ব্যক্তি যদি কোনো কিছু জানে না মসজিদে চুপচাপ বসে রইল সাথে তার গুনাহকে মাফ করে দেওয়া হবে এবং তার
তার মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ক্বালা ইসতাউযু আলা মাতাহিন, কষ্ট হওয়া সত্ত্বেও যদি সে ভালোভাবে ওযু করে তারপরে যদি মসজিদে এসে বসেও থাকে তারপরে তার গুনাহকে মাফ করে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা পরে আসছি কাবল পড়ি ইনশাআল্লাহ।